আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকে পিএইচডি টু এইচটিএমএল থিম ফরেস্ট বেস পার্ট 3। তো পার্ট 3-তে আজকে আমরা দেখব এখানে এই টেক্সটগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। এখন সিম্পলি এই স্লাইডারটা এই মেনুর ভিতরে ঢোকাতে হবে, ঠিক আছে? এটা কীভাবে করতে হবে এটা দেখতে হবে। তার আগে আমি কি লেস শুরু করছি? আচ্ছা, লেসটা আগে এখানে স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। ওকে, লেসে কনভার্ট করলাম। এরপর এই ফাইলটা আমরা আমাদের এখান তো রাখাই আছে। ওকে, নো প্রবলেম। তো স্লাইডার হয়েছে। এখন আমাদের এই স্টেপটা হচ্ছে এটা ভিতরে দেবো। তার আগে এই ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ রিমুভ আগে, আপাতত রিমুভ পরে করি। আগে সিস্টেমটা আমি দেখাই দিই। এটা হচ্ছে হেডার এরিয়া, ঠিক আছে? তো হেডার এরিয়া আমরা এখানে যাই। কত 241 নম্বর লাইনে হেডার এরিয়া আছে, লেখা হয় কন্ট্রোল জি দিতে হবে। দিয়ে 241তম লাইন এইটা, হেডার এরিয়া। তো হেডার এরিয়ার ভিতরে লিখতে হবে এখানে পজিশন অ্যাবসোলিউট লেফট 0, রাইট 0, ঠিক আছে? ওয়াইড 100%, মার্জিন অটো। এই কোডটুকু দিলে আর সব মানে আর কোনো কাজ করা লাগবে না। দেখা যাবে যে এই মেনুর উপর দিয়ে স্লাইডার চলে গেছে, ঠিক আছে? চলে গেছে। এখন স্লাইডারটাকে যদি দেখতে হয় তাহলে সিম্পলি এখানে দিতে হবে জেড ইন্ডেক্স 2.99 দিয়ে দিলাম। জেড ইন্ডেক্স মানে হচ্ছে এর পাওয়ারটা অনেক বেশি, সবার উপরে থাকবে, ঠিক আছে? এখন কিন্তু উপরে আছে। এখন এইটা আমরা একটু সিস্টেম ওয়াইজ কাজ করি। সেটা হচ্ছে আর জি বি এ কালার দিয়ে দিই। আর জি বি এ কালার 0, 0, 0, এরকম একটা কালার, মানে কালো কালো রঙের একটা কালার, ঠিক আছে? হয়ে গেছে। বোঝা যায় স্লাইডার কিন্তু ভিতরে আছে। ক্লিয়ার? এইটুকু একটা কাজ ছিল। আরজিবি বলতে কি এখানে, মানে আরজিবি মানে এখানে আমি অপাসিটি ইউজ করতে পারতেছি ডিরেক্টলি, ঠিক আছে? এই যে আরজিবি এখানে ইচ্ছা করলে আমি যদি একটু বড় করি, দ্যাটস মিন এখানে যদি আমি 8 দিই তাহলে দেখো একটু বেশি কালো হয়ে গেছে, ঠিক আছে? এখানে যে 1 দিই মানে একদম সাদা, ক্লিয়ার? এখানে যদি 3 দিই একটু কালো, ঠিক আছে? এইরকম আর কি। 5 দিলে এই অবস্থা আসে, ঠিক আছে? 7 দিলে, মানে এটা হচ্ছে এভাবে কাজ করা হয়। তো এটা এভাবে থাক, তাহলে এটার কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট স্টেপটা কি আছে আমাদের? নেক্সট স্টেপ হচ্ছে অ্যাবাউট পিৎজা হাট, না? অ্যাবাউট পিৎজা হাট, ওকে। এটাকে আমাদের তো হোম 3টা আছে, তো এটা আগে করে ফেলি। এটা হচ্ছে, মানে এটা হচ্ছে এরকম যে করা হয়েছে যে প্রথমে এই ইমেজটা থাকবে, এখানে ক্লিক করলে এই ইমেজটা দেখাবে, এটা নিচে চলে যাবে। এই পার্টটুকু দেখি, এই পার্টটুকু দেখে, আর এই পার্টটুকু হচ্ছে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে এইটুকু। এখানে কি করা হয়েছে আমি এটাও বলে দিই। সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আর এখানে আলকারাসালের বাটনটা একটু ডিজাইন করা হয়েছে, দুই পাশে ফন্টাসমে টেক্সট দেওয়া হয়েছে, সিম্পল, আর কিছুই না। ক্লিয়ার? এটুকু এটা আশা করি পারা যাবে। আমি শুধুমাত্র এটা দেখা যায় এখানে একটা যে করে কাজ আছে, অ্যাবাউট পিৎজা হাট, তাহলে হোম ওয়ানের এটা অ্যাবাউট, ঠিক আছে? তো এটা আমাকে করতে হলে এই জায়গাতে যে লিখতে হবে হোম ওয়ান, ঠিক আছে, অ্যাবাউট আজ স্টার্ট, হ্যাঁ, ওকে। কন্ট্রোল দিতে কাজ করে না। এই যে আমার মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। স্টার্ট আর এখানে ইন্ট, ওকে। এটা খুব ভালো প্র্যাকটিস। এখন এই যে এইটা করার সাথে সাথে এখান থেকে যেটা কমেন্টসটা এটা আমাদের সাথে সিএসএস সাথে রেখে দিতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট কাজ হয়ে যাবে, ঠিক আছে? একবারে নিচে আসলেন কি করে এটা? ওই যে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নিয়ে এবার হচ্ছে যে এইটা ক্লিক করলে সবার নিচেই চলে আসে। টিউটোরিয়াল দেখে দেখে খুঁজে কিছু পাই না। আসলে হাতের কাজ আমি টিউটোরিয়াল দেখাবো কি করে এখানে।
মনিটর, শুধু মনিটরটাকে ক্যাপচার করে এরা। আচ্ছা ঠিক আছে, কি আছে, হোম ওয়ান অ্যাবাউট আস, ঠিক আছে। কন্টেনার, ওকে। এখন উপরে টাইটেল আছে, ঠিক আছে। এই টাইটেলটা একটা জিনিস লক্ষ্য করতে হবে, ঠিক আছে। এই টাইটেলটা কিন্তু সব জায়গাতেই আছে, এই যে। তাহলে এই টাইটেলটা আমরা এক জায়গাতে নেব, ঠিক আছে। এই টাইটেলটা সব জায়গাতেই আছে, আমরা একটা গ্লোবাল ডিক্লেয়ার করে নেব, ঠিক আছে। একটাতে সব কাজ হয়ে যাবে। লুক, এইটা প্রথমে এই যে টাইটেল সেকশন, ঠিক আছে, সম্পূর্ণ নিতে হবে, হয়েছে। এই যে এটা কোথায় রাখছি, এখানে কি ছিল, ও সরি, পিৎজার মধ্যে না, এখানে আরেকটা নিয়ে নিয়ে, এটা হচ্ছে টাইটেল আইকন, এইভাবেই থাক, সমস্যা নেই। তাহলে আমরা এখন এইটাকে ডিজাইন করব, ঠিক আছে। এটা ডিজাইন করব, একটা ডিজাইন হবে, প্রত্যেকটিতে হয়ে যাবে। লুক, সেটা হলো এখানে কল LG12, কল MB12, কল কল, ঠিক আছে। টেক্সট সেন্টার একবারে দিয়ে দিলাম। সেন্টার দিলাম কেন, কারণ সবগুলো তো মাঝখানে অবস্থান করছে, এই জন্য একবারে দিয়ে দিলাম, যাতে আমার রেসপন্সিভ কোনো কাজ করা না লাগে। ওকে, নেক্সট স্টেপ, এখানে আর কোনো কাজ হবে না, এখানে শুধু হবে এইটুকু, সেকশন টাইটেল, ঠিক আছে। H2 কি আছে, অ্যাবাউট পিৎজা হাট, সমস্যা নেই। H2 দিলেই ভালো হয় টাইটেলের জন্য, পিৎজা অ্যাবাউট পিৎজা হাট, ঠিক আছে। আর এখানে আমরা ইমেজটা দিয়ে দিই। ইমেজটা কি ছিল, ইমেজের ভিতরে টাইটেল ডট পিএনজি, ঠিক আছে। ক্লিয়ার এটুকু। এবারে আমরা ডিজাইন করবো এইটুকু, কিন্তু ডিজাইন কোনো সেকশনের ভিতরে হবে না, ডিজাইন হবে হচ্ছে এই জায়গাতে, এই জায়গায় করে দেবো, যাতে আমরা ওই ক্লাস ওইটুকু লিখলে আমাদের এই সিএসএস টুকু পেয়ে যায়, ঠিক আছে। মানে এটা এগুলো যেমন হ্যাঁ, সবার জন্য ডিফল্টের ভিতরে রেখে দিচ্ছি। হ্যাঁ, ফন্ট ওয়েটটা আগে লিখে দিয়েছি, কালার হয়েছে। আর কি আছে, ফন্ট সাইজ, ফন্ট সাইজটা কি আছে, 36 পিক্সেল, ঠিক আছে। রবটো মিডিয়াম, মিডিয়াম মানে 600, ওকে 600, ঠিক আছে। কত, 36 পিক্সেল। এরপরে কি আছে, এর নিচে একটা ইমেজ আছে। আচ্ছা, এই ইমেজটা একটু পরে দেখি, তার আগে আমরা দেখে আসি যে চলে আসছে। কিছু কাজ করা লাগি নাই, এখন খালি আমরা কাজ করবো এখানে কতটুকু ফাঁকা আছে। 20 পিক্সেল, তাহলে শুধুমাত্র এই জায়গায় আমরা লিখে দেবো মার্জিন বটম 20 পিক্সেল। এটুকু বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, তাহলে কাজ শেষ। আমাদের টাইটেল নিয়ে বেশি আর মাথা ঘামানোর দরকার নাই, টাইটেলের কাজ শেষ। এখন খালি টেক্সট লাইন ট্রান্সপারেন্স না, হ্যাঁ, টেক্সট ট্রান্সফার আপার কেস করতে হবে এই জায়গাতে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এবার কাজ এতটুকুই শেষ। এইটা কিন্তু বারবার আমাদের লাগবে। এখন এই যে সিএস এইটুকু, এই ক্লাস ধরে আমরা এখানে ডিজাইন করি। যেমন এখানে স্পেস আছে, এই স্পেসটুকু কত আছে, 100 হবে উপরে, ঠিক আছে। 100ই আছে। ভাই মন যেটা বললো না, হুম, গত ক্লাসে বলছিল যে ইমেজ যদি বড় করায় পিএইচডি থেকে, যেটা আপনাদের আসছে, আমাদের এরকম আসছে না, কেটে যাচ্ছে না। পিএইচডি থেকে বড় করা হয়, পিক্সেল সাইজ আসছে না, হুম, আমাদের পিক্সেল সাইজ আসছে না, ওটা
জানছো না? আচ্ছা স্কাইপিতে একটু ফোন দিও, ভিডিও শেয়ার করলে ভালো হবে। তুমি ল্যাপটপ নিয়ে আসছো? আচ্ছা ভালো কথা। এই দেখো কাজ শেষ, ঠিক আছে, আমার কিন্তু সিস্টেমগুলো শেষ। আচ্ছা এটা ভুল গেছে, এটা হয়নি, এখানে ভুল গেছে, কোথায় করলাম, এই জায়গাতে ফন্ট ফ্যামিলিটা পাই নাই। ফন্ট ফ্যামিলি কি আছে? টাইটেল ফন্ট, ঠিক আছে, এবার ঠিক আছে। হুম, বোঝা যায় আর কি, একটু দেখলেই ভুল ত্রুটিগুলো ধরা হয়ে যায়। যাই হোক এটা শেষ হলো। হ্যাঁ, টাইটেল নিয়ে মাথা ঘামানো লাগবে না এখন। এখানে দেখি কি করছে, 1 2 3 4 5 6, আর এগুলো 6, তাহলে আমরা এটা করে ফেলতে পারি। কি হবে? ওই 6টা কি আলাদা বেশি আছে না এটা? না, ঠিক আছে, এখানে একবারে করে দিলাম। তাহলে এখানে 6, এটা দরকার নাই। আর ছোট যেটা সেটা ওইভাবে থাক। এখানে ইমেজ থাকবে। হ্যাঁ, এখানে কি হবে? পিৎজা হাট, এটা কি ইমেজ পার্ট, এটা ঠিক আছে। ক্লাসের নাম হচ্ছে কি হয় না? হুম, পিৎজা হাট ইমেজ, ইমেজের এইটা, এইটা একটা দুইটা ইমেজ আছে। হ্যাঁ, ইউএল এলআই করে এটা কাজ করা যাবে। সেটা হলো ইউএল এলআই, এলআই কয়টা? দুইটা। এই ইমেজ আমরা ইমেল করতে ইউজ করছি। হুম, কারণ হচ্ছে এটা ইনলাইন ব্লক করব, তাহলে দুইটা পাশাপাশি অবস্থান করবে, তারপর লাস্ট সাইলটাকে অ্যাবসোলেট করে এর ভিতরে টেনে আনবো। ঠিক আছে, এটা আরো পরে বোঝা যাবে একটু পরে। আচ্ছা ইমেজগুলো আগে নিয়ে নিই। প্রথমে এটা হচ্ছে ইমেজ 1, ঠিক আছে। আচ্ছা এটা তুলে দিই। এটাই কি? হ্যাঁ, সিলেটের ভিতর নেই, বাইরে রাখবো। অ্যাবাউট দিয়ে রাখলাম। অ্যাবাউট দিলাম এই জন্য কারণ অ্যাবাউট আরো পেজ আছে, সেখানে যদি ইমেজ থাকে এখানে আমরা রেখে দিতে পারবো। ঠিক আছে, আর এই একটা ইমেজ, এইটা এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। হ্যাঁ, আর এর ভিতরে সব ভাবার বিভাগ দেওয়া আছে। এই ইসের পিএইচডিতে সুবিধা আছে। হ্যাঁ, সবকিছু ইমেজগুলো বলে দেওয়া আছে যে ইমেজ এখানে সেট করো। 2 নাম্বার, এবার দেখো, তাহলে এখানে ইমেজেস অ্যাবাউট 2.jpg, ঠিক আছে, আর এটা হচ্ছে 1, ওটা এমনি কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন আমাদের এই পিৎজা হাটের এই ইমেজ সেকশনটা ডিজাইন করতে হবে। লোক এর ভিতরে, ঠিক আছে, এর ভিতরে ইউএল নেওয়ার সাথে সাথে মার্জিন 0, প্যাডিং 0, প্লেস স্টাইল নান, এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক। এলআই এর ভিতরে যেটা লাস্ট চাইল্ড, LAST, ঠিক আছে, যেটা লাস্ট চাইল্ড সেটার এই এলআই যেটা সেটার হবে পজিশন রিলেটিভ, আর এলআই ভিতর যে লাস্ট চাইল্ড যেটা সেটা করবো হচ্ছে পজিশন অ্যাবসোলেট লেফট 0, ঠিক আছে, রাইট 0। এটা করার কারণে কি হলো আমরা একটু দেখে নিই। এই যে দুইটা ইমেজ একদম পুরোপুরি অবস্থান করছে, মানে কি এর উপরে পড়ে গেছে। উপর উপর হয়ে গেছে, কারণ কি আমি বলতেছি। লেফটটা আমরা করব, এবার লেফট, এই যে লাস্ট চাইল্ড, ঠিক আছে, লাস্ট চাইল্ড এটা এবার লেফটে কাজ করি, রাইটে এটা করব নাকি? হয়েছে। এখন কিন্তু ঠিকই ওভারল্যাপিং হচ্ছে, আর কি আছে। আর এখানে ডিজাইনটা কি আছে, একটু উপরে আছে। ওকে, নো প্রবলেম, এটা তো সহজ আছে। টপ ও সরি, টপে আমি কাজ করতেছি এখন। না লেফটে, লেফটে কাজ করুন। টপ কই? টপ দেন রাইট দিবেন।
হাই 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 করছি কি, তাহলে এইটা একটু অফ হবে, এই জন্য তো বলি কি হবে, ঠিক আছে। এভাবে তো ছিল মনে হয় না, দেখি আগে কত পিক্সেল, হালকা এখান থেকে মেপে নিতে হবে, মেপে নিলে আর 20 পিক্সেল। হয়েছে? হুম, হয়েছে, হয়েছে, এই জন্য বলতেছি আঠারো পিক্সেল, 2 পিক্সেল ফাঁকা আছে তো। হুম, আর এইভাবেই তো ছিল, আর কোনো পার্থক্য আছে কি দেখি তো, আছে 50% ভিতরে রাখছে না, 50% ভিতরে না, 50% বাইরে, 50%, ওকে নো প্রবলেম, তাহলে আমরা ওইটা করে দিই। আমাদের কি 50 আছে, 50-তে আছে মনে হচ্ছে। হ্যাঁ সিনে হয়ে গেছে তো, তাই না, 50-তে আছে, একটু দেখার চেষ্টা করি। ভাই এটা করেন কি করে ভাই? লাইট শুট নামে একটা ইয়ে আছে, আচ্ছা 380, তাহলে 190 হলে হবে, এই যে 190, ঠিক আছে, হয়ে গেছে। লাইট শুনে কি বললেন? লাইট শুট নামে একটা ইয়ে আছে, এই যে এখানে যে সার্চ দিতে হয় লাইট শুট, এই যে এটা ইনস্টল করলে হয়ে যায়। এখানে গেলে ডাউনলোড করতে হয়, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, ঠিক আছে, ডাউনলোড শেষ, এরপর ইনস্টল করা লাগে, ঠিক আছে। কিবোর্ডে কি চাওয়া লাগে এখানে? কিবোর্ডে যে প্রিন্ট স্ক্রিন, এটা চাপলে হয়। আচ্ছা তাহলে এটা গেল। এখন লাস্ট সাইলটার ভিতরে, অর্থাৎ এলআই, ঠিক আছে, এলআই এর ভিতরে আমাদের আরেকটু কাজ আছে, সেটাতে কন্টেন্ট দিতে হবে। ওকে, কন্টেন্ট, এই কন্টেন্টটা দিতে হলে সহজ ওয়ে হলো, অনেক কন্টেন্ট, এটা পিৎজা হাট ইমেজ ডিটেলস, ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ ডিটেলস। তাহলে এখানে একটা ডিপ ক্রিয়েট করি, ইমেজ ডিটেলস, ঠিক আছে। ইমেজ ডিটেলস এর ভিতর কি আছে, প্রথমে আছে হচ্ছে H3 টাইটেল টেক্সট বাটন, আচ্ছা একবারে করে ফেলে, এই দেখুন H3 নাম কি আছে, এটা নিউ অ্যারাইভাল ফুড, ওকে আমি লিখেই দিই, নিউ অ্যারাইভাল ফুড। এরপরে আছে পি, লরেম দিলাম, লরেম দিয়ে এই সাপোজ এতটুকু রাখি, আর এরপরে আছে এ, ঠিক আছে, হ্যাশ দিয়ে রিড মোড নাকি আছে, আছে কি এখানে রিড মোড, আর এডি রিড মোড, কাজ শেষ। এই ইমেজ ডিটেলসটাকে ডিজাইন করতে হবে, লাস্ট চাইল্ড, ওকে, ইমেজ ডিটেলস প্রথমেই আগে দিয়ে নিই জেড ইন্ডেক্স, না দিলে আসবে না, পজিশন অ্যাবসোলেট, টপ 0, লেফট 0, এটা করলে কি হবে, দেখা যাবে যে আমার টেক্সটগুলোই উপরে এই জায়গায় চলে আসছে, আসছে না এই কর্নার। এখন সেন্টারে আনতে হলে কি করতে হবে, সেন্টারে আনতে হলে রাইট 0, আর টেক্সট লাইন সেন্টার, মাঝখানে আসছে। এখন যদি একদম এই হাইট সেম রেখে মাঝখানে আনতে হয়, ঠিক আছে, তাহলে সিম্পলি আমাকে যেটা করতে হবে সেটা হলো এর মধ্যে আর একটা ডিপ নিতে হবে, নাম হচ্ছে ইনফো, এই যে ডিপের ভিতর ডিপ আর কি নাম, খুব পেইন দেয় এটা, কাজই করেন, নতুন ফাইলে রেখে দিই, রেখে এই জায়গাতে আর একটা ডিপ ই করি, ইনফো নামে এই জন্য আসে নাই, ঠিক আছে। হয়েছে, মানে এটা নিলাম কেন আমি এখন বোঝাচ্ছি, সেটা হলো
এই ডিটেলসের ভিতরে যদি আমি ইনফো নিই, তো ইনফোতে আমি একটু কাজ করবো একদম মানে সেন্টারে আনার জন্য। টেক্সটটা তো এখন উপরে আছে, কিন্তু ছোট বড় যে ডিভাইসে যাক এটা সেন্টারে আসবে। পজিশন রিলেটিভ, ঠিক আছে, টপ 50%, আর একটা আছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রোটেট, মনে হয় সম্ভবত রোটেট ওয়াই, মানে কি ওয়াই অ্যাক্সেস, ঠিক আছে, -50 পিক্সেল সম্ভবত এটা, দেখি আসেনি, তার মানে কোথাও প্রবলেম আছে। আচ্ছা, প্রবলেমটা দেখার জন্য জিম ফিটে গেলে ওখানে দেখতে পারবো এটা। আমরা এখানে একটা সেন্টার করছি এখানে, এই যে এইটা, ঠিক আছে, এই যে ইনফো ঠিকই তো ছিল। ট্রান্সলেট ওয়াই আমি রোটেট দিয়েছি, এই জায়গায় ভুল ছিল, আমি এখানে রোটেট দিয়েছি। কিছু বোঝা গেল? যদি আমি ট্রান্সলেট ওয়াইজ ইউজ করতাম সমস্যা হতো, রোটেট ওয়াইজ দেওয়ার কারণে আসি নাই। দেখি দেখার চেষ্টা করি। বাড়াই গেল, এখন সেন্টার বলতে কি বোঝাচ্ছে? ইনফো, পজিশন, অ্যাবসোলিউট, এক মিনিট আমি করতেছি। তো দেখো এখানে সম্ভবত এখানে একটু ভুল আর কি, এটা পার্সেন্ট না দিয়ে পিক্সেল দিলে ভালো হবে। আর দেখি তো এবার কি আসে, উপরে চলে গেছে না, টাইটেলটা উপরে গেছে। অ্যাবসোলিউট, কাজ করছে না কেন? কাজ করে না কেন? আচ্ছা, 100 দিলে হবে। থাক, দেখি তো এবার আসে কিনা। ওকে, এইভাবে থাকে, এটা সেন্টারে থাকবে সবসময়। তো এখন এটা তো বোঝা যাচ্ছে না আমাদের ডিজাইনে কি আছে। ও আবার এরপরে একটা আছে, এই যে ডিটেলসের ভিতরে একটা ওভারলে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, RGBA, ঠিক আছে, 0 0 0, এই মনে করো এখানে 8, আর এখানে ওয়াইড, হ্যাঁ RGB লেখলে চলে আসে যদি ইমিট ইনস্টল থাকে। এই যে ইমিট ওই যে ইনস্টল থাকে তো ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে ইমিট ওয়াইড হাইট 100%, ঠিক আছে, এইটুকু লিখলে হোক চলে আসবে এটা, ঠিক আছে। হয়েছে এখন এই অবস্থা। এখন টেক্সটগুলোকে আমাদের পিছনে হয়ে যায়। কেন এই যে হাইট দাঁড়াও একটু একটু ধরো, এইবার হয়েছে। ওই এখানে ভুল ছিল কি জানো, এখানে ভুল ছিল হচ্ছে হাইট আর ওয়াইড 100% না দেওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, কালার সাদা, সাদা বলতে কি মনে করো এর ভিতরে যত টেক্সট আছে টেক্সটগুলো সাদা হয়ে যাবে, হয়েছে। এখন এগুলো তো আরো একটু ছোট আছে মনে হয়, এই যে ছোট আছে, টেক্সট কয় লাইন, এখানে অনেক লাইন দিয়েছে। আচ্ছা, তাহলে এই ইনফোর ভিতরে আমরা প্যাডিং ইউজ করি, প্যাডিং উপর নিচে 0, লেফট রাইট, এটা 50 পিক্সেল, ঠিক আছে। এটা দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে এটা ওই আগের মতন ওদের মতন হয়ে গেছে, ঠিক আছে, বুঝছে না। এবার এটাকে আমরা বাটনটাকে বাটনের মতন করে দিই। তার আগে টাইটেলটা কিরকম আছে,
আচ্ছা, টাইটেলটার নিচে ফাঁকা আছে, আমার কি আছে? ও ঠিক আছে। ঠিক আছে। উপরে উপরে ওই ইয়ে টাইটেল আছে আমাদের হুম, উপরে টাইটেল উপরে টাইটেল এটা 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 পরে করতেছে, এটা তো এখনো করাই হয়নি। এটা পরে করি, তার আগে এইটা আগে ঠিক করে নিই। এটা তো আরেকটু উপরে উঠলে ভালো হবে। হ্যাঁ, তাই তো মনে হয়েছে। হয়েছে, এইবার ঠিক আছে। এবার এটাকে ঠিক করে দিই। এ কোথায় আছে? ইউএল এল আই, এদের ভিতরে, হ্যাঁ, এর ভিতরে আছে H3। H3টার ডিজাইনটা আগে দেখতে হবে, প্রত্যেকটিতে এভাবে দেখতেই হবে তোমাকে। কত আছে? 24 পিক্সেল সেমি ভোল্ট, মানে 600। তাহলে এখানে লিখি ফন্ট ওয়েট 600, ফন্ট সাইজ 24 পিক্সেল, ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি আছে? পি আছে, পি টেক্সট আছে। আচ্ছা, পিতে কি অবস্থা? 14 রেগুলার ওপেন সেন্স, ওই সেম আছে। তাও ফন্ট সাইজটা দিয়ে দিই, ফন্ট সাইজ 14, আর কিছু দেবো না। আচ্ছা, এবার এ আছে, এর ভিতরে ব্যাকগ্রাউন্ড আছে প্রাইমারি কালার, ঠিক আছে, বাটনে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি কালার, হ্যাঁ। আর বাটনের ভিতরে কালার হবে সাদা। ওই একবার দেখছি তো, মনে আছে, মনের ভিতরে একটা এ হয়ে যায় আর কি, হ্যাঁ, ঠিক আছে নাকি একটু বেশি হয়ে গেছে। ওই যে আছে পরে তুমি আচ্ছা, লোক এখানে এই যে এই অবস্থা আছে, ঠিক আছে, সাদা এটা, আর প্যাডিং হবে। হুম, আগে ডিসপ্লে ব্লক না ইনলাইন ব্লক হবে, ইনলাইন ব্লক, প্যাডিং 10 পিক্সেল, উপর নিচে লেফট রাইটে 20 পিক্সেল দিলাম। আর বর্ডার রেডিয়াস সাপোর্টটা তোমরা যখন করবে না তখন তোমরা দিয়ে নিও, আমি আপাতত 10 পিক্সেল দিলাম, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, ট্রানজিশন একবারে করি, তারপরে দেখি। ট্রানজিশন দিয়ে দিলাম, ঠিক আছে। হভার, হভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে কোনটা? হভার কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, তাছাড়া তো কোনো ওয়ে নাই। লুক, হয়ে গেছে, হয়েছে, হ্যাঁ। একবার খালি পিএইচডি দেখছি, আউটপুটটা চলে আসছে, সেম আসছে। তাহলে এটা হলো, এখন এটা ক্লিক করলে মনে করো এই ইফেক্টটা এখানে থাকবে। হুম, আবার এটা করলে এটা হবে, দেখ এটা পরে দেখাচ্ছে, তার আগে আগে ওই প্রবলেমটা সলভ করে নিই। এখানে 60 পিক্সেল ফাঁকা আছে, হ্যাঁ, ফাঁকাটা দিয়ে দিই। অ্যাবাউট হলো ওই অ্যাবাউট আস। না, এখানে, হ্যাঁ, এখানে 6 নিয়ে কাজ করছি না, এই জায়গাতে আমাকে একটা অ্যাবাউট কন্টেন্ট নামে একটা আসেনি, নতুন করে উইন্ডোজ দিতে হবে মনে হয়, এবার আসবে। এই জায়গাতে যে সি ড্রাইভ কত আছে আপনার এখন 100 জিবি মনে হয়। না ওই লোড আছে কত হুম, লোড আছে কত লোড কি জানি, জানি না, দেখতে হবে। আচ্ছা, হয়েছে, দিয়ে দিলাম। এই অ্যাবাউট কন্টেন্টটা নিয়ে একটু কাজ করবো আমি এই জায়গাতে। মানে আগে যেটা ছিল সেটা কেটে যেটা দিলেন না, এটা তো আগে আছে, তাই না? না না ইন্ডেক্স ফাইলে হুম, ইন্ডেক্স ফাইলে ইন্ডেক্স ফাইলে জাস্ট খালি একটা এক্সট্রা ভাবে একটা ডিভ অ্যাড করলাম, ঠিক আছে, আর কিছু নয়, হয়ে যাবে। এখানে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, একটা ডিপ ঢোকালাম। কেন ডিপ ঢোকালাম? কারণ এই জায়গায় আমি একটা প্যাডিং দেবো, প্যাডিং 60 পিক্সেল, বুঝা গেল? প্যাডিংটা কেন দিলাম? এই যে এখানে একটা ফাঁকা দরকার ছিল এই জায়গাতে, হুম, সেই ফাঁকাটা আমার তো এখানে ছিল না, এই জন্য প্যাডিং ইউজ করে ফাঁকা করে দিলাম, ঠিক আছে, 60 পিক্সেল। তো যাই হোক, এইটা হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইন এখন এখানে এই ইমেজে ক্লিক করলে এটা হবে। তো এটা করার জন্য আমাকে যে করে ইউজ করতে হবে। এটা দেখো, এটা মানে যে করি প্রথম কাজ না তোমাদের সাথে, থিম ফরেস্ট বেস,
আচ্ছা এই জায়গায় কত আগে কমেন্ট করে নি হার্ট অ্যাবাউট ইমেজ, ঠিক আছে। এই জায়গা যে করবো তার আগে একটু মানে ডিজাইনটা করে ফেললাম, ঠিক আছে। এগুলো তোমরা একটু ঠিক করে নিও, হ্যাঁ, তোমরা যখন তোমাদের অরিজিনাল ফাইলে করবে তখন ঠিক করে নিও। আচ্ছা এখানে কি করতে হবে, যে করি ক্লিক ফাংশনে কাজ করতে হবে। যে করি কি ক্লিক ফাংশন, ঠিক আছে। যে করি ক্লিক ফাংশনের আগে আমরা কোথায় ক্লিক করবো এটা বুঝতে হবে আগে। এটা হচ্ছে ইমেজের উপর, ইউএল এল আই এর উপর যখন ক্লিক করব তখন তার কন্টেন্টটা আসবে, মানে এইটার লোক ঠিক আছে। এখানে দিলাম আর এই জায়গা দেব, দুইটাই দিলাম, ঠিক আছে, দুইটার উপরে দিলাম লাস্ট স্টাইল আর ফার্স্ট স্টাইল। হ্যাঁ, যার কারণ হচ্ছে এই যে এখানে যে লাস্ট স্টাইল করছি না, এই যে লাস্ট স্টাইল, আরেকটা করি সেটা হচ্ছে ফার্স্ট স্টাইল, FIRST ফার্স্ট স্টাইল, ঠিক আছে। এখন দেখো দুইটার উপরে আসছে, এই কাহিনী আছে, এই দুইটা একই দিয়েছি তো, এটা আপাতত লাগবে না এখানে, হয়েছে। এবার কিন্তু দুইটা একই রকম আসছে, মানে আমার অ্যাকচুয়ালি থাকবে এরকম যে প্রথমে যেটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, সেটাতে এই ডিজাইন থাকবে। আমরা যখন এইটা অ্যাক্টিভ হবে তখন এই এই টেক্সট আসবে এর উপরে, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো প্রথম অবস্থায় আমি লাস্ট স্টাইল, ঠিক আছে, লাস্ট স্টাইলের ভিতরে হ্যাঁ যা ছিল সব ঠিক থাকবে, খালি এখানে অপাসিটি 0 করে রাখবো, ঠিক আছে। এবং এই ফার্স্ট স্টাইলে যা ছিল সব ঠিক আছে, শুধু এখানে অপাসিটি 0 করে রাখলাম। অপাসিটি 0 করার ফলে দেখা গেল এই কন্টেন্ট একটাও নাই, ভাই সব চলে গেছে। না না এই জায়গায় এখানে দিই, ঠিক আছে, এই জায়গাতে মানে এই অপাসিটিটা এখানে 0 না করে নিচে 0 করি, ঠিক আছে, ডিটেলসটা 0 করি। এবার এবার দেখো, ঠিক আছে, কিছু বুঝছো, তার মানে কি ডিটেলস যেটা ছিল সেটা 0 করে রাখছি। কিন্তু এখানে শুধুমাত্র যদি লাস্ট চাইল্ডে কিংবা ফার্স্ট চাইল্ডের ভিতরে অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড করে দিই, বোঝো আগে, এই এলআই এর ভিতরে, ঠিক আছে, এলআই এর ভিতরে, এলআই শেষ কোথায়, এখানে এই এলআই এর ভিতরে একটা ক্লাস অ্যাড করতে হবে, নাম হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ দিলে, ঠিক আছে, তখন এই অ্যাক্টিভের ভিতরে যদি কোনো LAST লাস্ট চাইল্ড, তাহলে তার অপাসিটি ডিটেলস না, একবার আমি ওখানে দিতে পারি না এই অ্যাক্টিভটা? না না না, এটা যে করি আমি একটু কাজ করবো তো এই জন্য আগে সাজায় নিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো। এই জায়গা দেবো অপাসিটি 1, একটু দেখো এটা হয়েছে অ্যাক্টিভ এলআই লাস্ট চাইল্ডের সাথে অ্যাক্টিভ হবে, তার মানে এখানে একটু ভুল আছে, বোঝাই দিচ্ছে, টেনশনের কোনো কারণ নাই, এখানেও করবো না। দেখো এই যে লাস্ট চাইল্ড, আমরা অপাসিটি এখানে 0 করছি, এই লাস্ট চাইল্ড ইমেজের ভিতরে আমরা একটা ক্লাস অ্যাড করব, নাম হচ্ছে অ্যাক্টিভ, আর তাহলে এখানে তার অপাসিটি হবে 1, ঠিক আছে। যদি এখানে অ্যাক্টিভ হয় কিরকম দেখো, এই যে লাস্ট চাইল্ড কই গেল, এই যে লাস্ট চাইল্ডে যদি আমি এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস ঢোকাতে পারি,
ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই ডিজাইনটা পাবে। আবার ভালো করে লক্ষ্য করো, আমি ভালো আবার বোঝাচ্ছি। সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইলে একটু যাবেন। ইন্ডেক্স ফাইলে যাচ্ছে, সেটা হলো দেখো এই দুইটার ভিতর পার্থক্য কি। ওটা ক্লাসের ভিতর গেছে। ইউএল এলআই এলআই ঠিকই আছে, সব সেম। এখানে আমরা ইমেজের ডিটেলস, এখানেও আমরা ইমেজের ডিটেলস করছি, কিন্তু শুধু পার্থক্য আছে এখানে একটা ক্লাস অ্যাড করা হয়েছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ করা হয়েছে যেটা আমি এই অ্যাক্টিভ যেখানে অ্যাড হবে সেখানে অপোজিটি 1 হবে, ঠিক আছে। এটা হতে পারে এখানেও হতে পারে, ঠিক আছে, আবার হতে পারে এই জায়গাতেও, কিন্তু অ্যাক্টিভ অ্যাড না হলে 1 হবে না। একটা উদাহরণ এই এই আছে, ঠিক আছে। আমার যদি মনে করো তুমি এই জায়গা থেকে এই অ্যাক্টিভটা এখানে না দিয়ে, ঠিক আছে, এখানে দিলে না, তুমি দিবে হচ্ছে এখানে। দেখো তুমি যদি এখানে অ্যাক্টিভ দাও, ঠিক আছে, তাহলে উপরেরটা দেখো চলে আসছে। বেসিকটা ক্লিয়ার? একটু মানে নিচের পিসটা উপরে আসলে উপরের পিসটা নিচে গেল নাকি? হ্যাঁ, না না, Text ঠিক মানে এইটা যেটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে সেটা উপরে থাকবে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আমি আবার বলতেছি, এই দেখো খালি অ্যাক্টিভের এখানে প্রবলেম, ঠিক আছে। তো এইটাই আমরা এখন অ্যাড করবো যে করে দিয়ে, হয়তো ডাইরেক্ট অ্যাড করা যাবে না, আমার অ্যাড করতে হবে যেটা ক্লিক করবো সেটা উপরে চলে আসবে, ঠিক আছে। তো এটা অ্যাড করার জন্য প্রথম অবস্থা এরকম থাকবে, ঠিক আছে। এখন যে করি ক্লিক ফাংশন আছে, ওই ফাংশনটা আমরা ইউজ করব। এখানে ক্লিক ফাংশনের কোনো কাজ করছি আমি? না, এখানে কাজ করা হয়নি। আমি একটু সিম্পলের থেকে ক্লিক ফাংশনটা নিয়ে আসি। এখানে ক্লিক ফাংশন একটা এখান থেকে নিই। দেখি আছে কিনা। কালকে আমি কন্ট্রোলে দিয়ে আমার এই ইয়ে ইন্ডেক্স আসে না আসে না আসে না, আর কি করতে করতে যখন একটা রিমুভ করছে সিগমা আচ্ছা, সিগমা সিগমা থেকে নিই না। এখানে এই যে ক্লিক ফাংশন, ঠিক আছে, ক্লিক করলে চলে যায়, ক্লিক করলে আচ্ছা এখান থেকে নিতে পারবো। এই মনে করো এতটুকু, যে কোনো একটা নিলেই হবে, নিয়ে আমরা আমাদের মতন করে কাজ করব। দেখো প্রথমে ক্লিক করব কাকে? ক্লিক আমরা করব হচ্ছে মানে এই পার্টটাকে, মানে এই পার্টটার নাম হবে, দাঁড়াও আগে ওয়েট, অ্যাক্টিভ কোথায় আছে? সাপোজ আমি, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ডিজাইন, তাই না? এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডিজাইন, ইমেজেস ডিটেলস, ঠিক আছে। এখন এই ইমেজের উপর ক্লিক করলে ইমেজেস ডিটেলস এখানে আসবে। দেখো এটা এই ইমেজটার স্টাইল পাইতে হলে আমার কই যাইতে হবে? ইমেজেস ডিটেলসের মধ্যে আছে ইনফো, কই ইমেজ কই? এই যে ইমেজ, ঠিক আছে। এলআই ইমেজের উপর ক্লিক করলে এই দেখো কই গেল, এই জায়গাতে আমাদের যোগ হবে হচ্ছে এইটা পিৎজা হাট, পিৎজা হাট ইমেজ ইউএল এলআই ভিতরে যদি কোনো ইমেজ থাকে, ঠিক আছে, কিছু বুঝছো? যদি এই ইউএল এলআই ভিতরে কোনো ইমেজ থাকে, সেই ইমেজে অন ক্লিক হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। যে ফাংশনে ক্লিক করলে এই জায়গাতে কোথায়, এই জায়গাতে একটা ক্লাস অ্যাড হবে। তাহলে কোথায় সেটা? ইউএল এলআই ইমেজ ডিটেলস, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করো, ইউএল এলআই এই জায়গাতে একটা ইমেজ ডিটেলস, না এই যে ইমেজ ডিটেলস কই গেল, ঠিক আছে, কিছু বুঝছো? যদি কোনো ইমেজে ক্লিক করা হয় তাহলে ইউএল এর মধ্যে একটা ডিপ থাকবে ইমেজ ডিটেলস, ঠিক আছে। সেখানে একটা ক্লাস অ্যাড হবে, ক্লাসের নাম হবে অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ। সেই অ্যাক্টিভটাই আমাদের হচ্ছে কাজ করতে হবে। একটু আমরা ভালো করে লক্ষ্য করি যে আসলে কাজ হয়েছে কিনা।
দেখো এই একটা ডিভ ইমেজের ডিটেলস, ঠিক আছে? এইটা ক্লিক করলে আসবে, আসেনি তো? আচ্ছা দাঁড়াও, এবার আমার এখানে যে ইমেজ সংক্ষিপ্ত লিখছেন, কিন্তু ইমেজ ডিটেইলস হচ্ছে। ইমেজ ডিটেলস না, আইএমজি, হ্যাঁ ঠিক আছে, ডিটিএলএস। হুম, এবার দেখি আসছে। ও, ও, হয়ে গেল ইমেজ ডিটেল, ইমেজ ডিটেল আসেনি, তার মানে আমার ধরা ভুল গেছে। এই জায়গাতে ইউএল এর ভিতরে এএলআই এর মধ্যে যদি কোনো ইমেজ থাকে তাকে ক্লিক করলে ইমেজ বানালে ভিতরে কি হবে? কোথায় হচ্ছে এটা? হ্যাঁ ঠিকই তো, এখানে তো এই নামে আছে, এই যে উপরেরটা, উপরেরটা। উপরেরটা বলতে মেন পেজ। এই যে এটা, হ্যাঁ ঠিক আছে, ইমেজ তো ট্যাগ ক্লিক করলে ইউএল এএলআই এর ভিতরে ইমেজ ডিটেলস এর ভিতরে অ্যাড ক্লাস অ্যাক্টিভ। এবার একটু ট্রাই করে দেখি। এটা সেকেন্ডটা, এই ডিপ ধরা ভালো আছে। এটা নিতে হলে আমার ভালো হয় হচ্ছে আমি এইটাই অন করি, এটা অন করলে সুবিধা হবে। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা কি করছি তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গাতে আমরা এই এল এর ভিতরে একটা ক্লাস নিয়ে নাম হচ্ছে 1, ঠিক আছে? আর এল এর ভিতরে আরেকটা ক্লাস নিয়ে নাম হচ্ছে 2। তো 1 আর 2 দুইটা আলাদা ক্লাস হয়ে গেল, তার মানে প্রপার্টিও আলাদা হয়ে যাবে। সিস্টেমটা কিরকম, এই 1 এর ভিতরেও আছে ইমেজ ডিটেলস, 2 এর ভিতরেও আছে ইমেজ ডিটেলস, ঠিক আছে? তো যে করিতে দেখাতে হবে কি, এই যে এখানে যে কেউ যদি 1 এ ক্লিক করে, ঠিক আছে, তাহলে অ্যাড ক্লাস হবে হচ্ছে অ্যাক্টিভ, আর কেউ 2 তে ক্লাস করলে অ্যাড ক্লাস হবে অ্যাক্টিভ। কিন্তু সমস্যা হচ্ছে এখন 2 তে ক্লিক করলেও অ্যাক্টিভ, 1 এ ক্লিক করলেও অ্যাক্টিভ। এটা একটু সমস্যা। কিরকম সমস্যা আমি একটু এটা কেটে দিই, এই দুইটা কেটে দিই। লোক একটাও নাই, ক্লিক করলাম অ্যাক্টিভ, ক্লিক করলাম অ্যাক্টিভ। এই আগের অ্যাক্টিভ তো রিমুভ করতে হবে, ভালো করে লক্ষ্য করো। এখানে করলাম অ্যাক্টিভ, ঠিক আছে? এখন এই যখন এইটা হচ্ছে 1 ইমেজ, এটা যখন ক্লিক করবে তখন তো এটা রিমুভ হওয়া লাগবে, রিমুভ না হলে তো এখানে দেখাবে না, ঠিক আছে? এটা সমস্যা। তো এটা সমস্যার জন্য কি করা হয়েছে, আমরা আরেকটু কাজ করছি কি, এই 2টাকে ইমেজ ডিটেল রিমুভ ক্লাস অ্যাক্টিভ, মানে যখন কেউ 1 এ ক্লিক করবে তখন 2টা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আমরা সেম ভাবে 2টা অ্যাড হলে 1টা রিমুভ হবে, ঠিক আছে? এইটুকু খুবই সিম্পল কোড, এটা আশা করি বোঝা যাবে না? আচ্ছা, এখন আমরা আমাদের সিস্টেমটা কি হয়েছে, এই অবস্থায় আসছে, সরি এই অবস্থা না, প্রথমটা তো অ্যাক্টিভ থাকবে। প্রথম হচ্ছে ইমেজ ডিটেলস এর মধ্যে লোক, এই জায়গাতে আমরা একটা ক্লাস অ্যাড করে দিই, নাম হচ্ছে অ্যাক্টিভ। তাহলে কি হবে, প্রথম অবস্থা অ্যাক্টিভ থাকবে, এখানে ক্লিক করলে ওইটা চলে যাচ্ছে, আবার এখানে চলে, ঠিক আছে? ক্লিয়ার? এইটাই আমি দেখাতে চেয়েছিলাম। এখন ঘটনা হচ্ছে যে এভাবে অনেক দ্রুত আসছে, এটা আসলে দেখতে ভালো লাগছে না, ঠিক আছে? এমন একটা সিস্টেম করতে হবে যাতে আস্তে করে আসে। তো এটার জন্য আমাদের চলে যাই এখানে, এখানে যে এই জায়গাতে এই অপাসিটি যেখানে অ্যাড করছি না, তার নিচে একটা ট্রানজিশন অ্যাড করে দিই, ট্রানজিশন, ঠিক আছে? ট্রানজিশন। তো এইটা আমরা 2 জায়গাতে অ্যাড করে দিই, আমরা এই যে আরো এক জায়গায় নিয়েছি, এখানে 2 জায়গাতে অ্যাড করে দিলাম। এতে কি হলো, আমার ডিজাইনের মধ্যে স্মুথনেসটা আসলো, ঠিক আছে? ঠিক আছে, এই কই গেল? ওকে, এখন কিন্তু দেখতেও প্রফেশনাল লাগছে, প্রফেশনাল লুক না? অবশ্যই। আচ্ছা, এরপরে এখন আমাকে এই পাশে কিছু ইমেজের পার্ট আছে, অনেক সময় নিয়েছে, এইটুকু দ্রুত করে ফেলে।
তবে অনেক কিছু শেখা হয়ে গেল এইটুকুর ভিতরে যে করি। হ্যাঁ হুম আচ্ছা, তাহলে এই পার্টটুকু আমরা একসাথে করে এখানে নিই। এই জায়গা হচ্ছে অ্যাবাউট ডিটেলস বা অ্যাবাউট কন্টেন্ট দিয়ে রাখছে, ঠিক আছে। এটা হচ্ছে শুধু সিঙ্গেল অ্যাবাউট, ঠিক আছে। অ্যাবাউট কন্টেন্ট বলা যায়, অ্যাবাউট কন্টেন্টটা দিয়ে দিই এখানে। অ্যাবাউট কন্টেন্ট আছে, কন্টেন্ট ডিটেলস দেখো, অ্যাবাউট কন্টেন্ট ডিটেলস, ঠিক আছে। এখানে কি থাকবে, H4 দিয়ে একটা টাইটেল দিই। কেন H4 দিচ্ছি, কারণ এর আগে একটা H3 দিয়েছি এই যে এখানে, ঠিক আছে। আচ্ছা এটা নিয়ে নিই। এরপরে কি আছে, পি। পিতে কি না, পিতে ওখানে ওখানে যেটুকু দিয়েছে, ডিজাইনার তো খুব ক্রিয়েটিভ ডিজাইনার, সে কষ্ট করে খালি লেখে আর লেখে। আচ্ছা এখানে ইমেল এলাই অ্যাড করে দিই। ইমেল এলাই কয়টা আছে, একটা দুইটা তিনটা, তারপরে এ আছে। ওকে, তাহলে এখানে আছে তিনটা। তিনটা কি কি আছে আমরা দেখে নিই। ওকে, এইটা হলো। এরপরে এখানে এ আছে, এতে কি আছে, ওখানে রিডবোর্ড নাকি এটাও? ও এই বাটন এই বাটন সেম বাটন। ওকে, তাহলে তো আমার সহজ হয়ে গেছে। হ্যাঁ রিডবোর্ড। আচ্ছা এখানে এই যে আইকনগুলো ইউজ করছে না, এই আইকনগুলো আমাদের ফন্টাসন থেকে আনতে হবে। রাউন্ড না কি যেন আছে, ভাই দেখে ফন্টাসন কি যেন বৃত্ত সার্কেল দিলেই চলে আসে। সমস্যা আছে ঘন্টা আছে না। তাই ধরেন যে এখানে সার্চ দিলে আমার ইমেজ আসে না। আমার তো তাই আর ঠিক আমার তো একবার হেল্প করবে, চিট শিটে যান, চিট শিটে আচ্ছা যাইতেছি, একটু ধরে ধরেন। এই যে এটা ঠিক আছে, না এরকম না, না কোনটা তাহলে সেটা? সার্কেল এখানে সুন্দরভাবে ডটেড আছে। সার্কেল আসে রাউন্ড দিয়ে, আসেনি। আরও ইউএনডি রাউন্ড, না দেখেন ভাই কি ইউজ করছে। ওখানে পাওয়া যাবে না, দেখেন লেখা থাকে। কোনটা কি কোনটা ব্যবহার করে সব লেখা থাকে। এটা কোন জায়গা থেকে বা ইউজ করছে ডিজাইনার ভাই, ওভাবে লেখা নাই। ডিজাইনার সাহেব এই যে এভাবে দিয়ে রাখছে। পাওয়া যাবে এখানেই, কোথায় যেন আছে, দেখি এবার একটু ওভারঅলের উপর খুঁজি। রাউন্ড এখানে তো নাই। ভালো করে দেখে ডিজাইনের কই থেকে লিখছে এটা। নিছে, ডিজাইনার ফাউন্ডেশন থেকে নিছে। সময়ের ব্যাপার এইটা না, এই যে না তুই করছো। হয়েছে, দিয়ে দিলাম। হ্যাঁ সবাই সব বলছে। আচ্ছা এখন এটা আমার একটু ডিজাইন করা লাগবে, তো ডিজাইনটা আগে দেখি এটা কত পিক্সেল আছে। তার আগে এই ক্লাসটা অ্যাড করি, এটা আমার কাজও প্রায় ফিনিশিং দেখি। কোথায় অ্যাড করবো, ইমেজের পরে এই জায়গাতে H4 H4 এর কিরকম ডিজাইন আছে একটু দেখি। কত আছে, 24 ওপেন সেন্স। টাইটেল আবার দিতে আছে বডি কালার, বডি ফন্ট। ওকে, ফন্ট ফ্যামিলি কি আছে, বডি ফন্ট, আর ফন্ট সাইজ 24 পিক্সেল, ঠিক আছে। আর ফন্ট ওইটা নর্মাল ফন্ট দিছে, এইটা
বুঝছো? এটা কি বডির ভিতরে উঠছে? ওপেন সেন্স ঠিক আছে, কালারটা কি কালার? কালো কালার, রেগুলার। রেগুলার হচ্ছে 400। এখানে ডিজাইনের একটা ভুল করছে, ডিজাইনের একটা ভুল হচ্ছে এই লাইন হাইটটা একদম 0 থেকে শুরু করছে, ঠিক আছে? লাইন হাইটটা 0 রাখছে, তার মানে উনি করছে এরকম লাইন হাইট 0 পিক্সেল। এতে কি হয়েছে, একদম মানে উপরে অবস্থান করছে, ঠিক আছে? এইরকম দিয়েছে। আর এখানে অনেক বেশি টেক্সট। আচ্ছা, আমি এটা আমার মতন করে ফেলি। এখানে পি আছে, পিতে সম্ভবত প্যাডিং রাইট ইউজ করছে 30%। লাইন হাইটটা কেমন আছে? লাইন হাইটটাও একটু বেশি নিয়েছে। লাইন হাইট 1.6, আর এখানে দিলাম পিক্সেল না, 1.6 দিলে ওরা ডিফল্ট পেয়ে যায়। কিন্তু আমাকে মনে হয় অনেক বেশি লাইন হাইট নিতে বলতেছে, ঠিক আছে? হয়েছে এই অবস্থায়। এরপরে এইটুকু ডিজাইন করি 1.6 টানে যদি 7 নিই, দেখো এবার আরো ফাঁকা হয়ে যাচ্ছে ভিতরে, ঠিক আছে? ফাঁকা হয়েছে না? হয়েছে কি ফাঁকা মনে হয়? কেন কেন 1 পয়েন্ট সাপোজ যে 2 নিই, এই যে ফাঁকা হয়। তাহলে এখানে যদি 9 নিই, এই যে ফাঁকা হয়, ঠিক আছে? আচ্ছা 1.8 থাকতে হবে। হ্যাঁ, এই যে বাংলা নিয়ম এখন। এখন এরা করতে করতে এখন বাংলা হয়ে গেছে, মানে ইমেল দেখলেই মাথা ঠিক থাকে না, এটা দিতেই হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিমের জন্য এটা লিখতেছি। আমি যে কাজ করবো, হুম, রিসেন্ট ডালের মধ্যে কপি করে রেখে দেবো। হ্যাঁ সমস্যা আছে, হ্যাঁ কপি করলেও সমস্যা নেই। দেখেই কথা দিন কথা নেই। ডিসপ্লে ব্লক দিন অ্যালাইন দিতে নাকি রে? হ্যাঁ ব্লক দিছি না, না দেননি। না, ব্লক দেবো, দিয়ে দিই। লাইনগুলো আচ্ছা দেখো ডিজাইন পেয়ে গেছে, ঠিক আছে? জি, এখন এবার এইটা এই রিড মোডটা আমরা আমাদের মতন করে করে দিই। ইউএল ইউএল এ এ, এটা তো যে এটা নিয়ে আসেন ভাইয়া। এই তো এখানেই রাখতে। কই আছে এত দেখি। হ্যাঁ, আমার কপি করতে ভালো হয়। আমার ভালো লাগে। আমিও এক্সপার্ট, সুপার এক্সপার্ট। আপনি কি করলাম তাহলে? রাসেল আহমদ ভাই বলে আমি কপির বস। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা এখন দেখি, এখানে একটু ফাঁকা আছে, ফাঁকাটা দিয়ে দিই এখানে সিম্পলি। ফাঁকা যেহেতু এখানেও আছে, মার্জিন দিব। মার্জিন মানে টপ top। দিব। হ্যাঁ অল্প একটু ফাঁকা দরকার। হয়েছে, থাক। আপনার ওটা কি আমার করতে হবে নাকি? হবার তো আছেই, সবার যদি আমরা নিয়ে নিছি, ঠিক আছে? তাহলে এই পার্টটুকু আমাদের শেষ হলো। হ্যাঁ? এই কাজটা ঝামেলা করব। ঝামেলা করলো কিন্তু শেখা হয়ে গেল অনেক কিছু, এবং ভালো ইফেক্টিভ কাজ, ঠিক আছে? তো এটা কি কাজ করতে হয় আমাদের? প্রত্যেকদিন ক্লাস শেষ হলে আমাদের উচিত কি জানো, এইটা ধরে নিয়ে W3 ভ্যালিডেশন চেক করে ফেলা। কারণ কি ওই W3 ভ্যালিড চেক করে রাখলে খুব ভালো হয়, পরবর্তীতে আমার স্টেপ রেসপন্সিভ করার জন্য ইজিলি করা যায়। তো টিউটোরিয়াল শেষ করি, টিউটোরিয়াল আজকে অনেক বড় করছি। ডাব্লিউ বেলটা দেখে নি। এই যে হয়ে গেছে, ভুল